সংসার সামলানোটা যেমন একটা আর্ট, ঠিক তেমনি টাকা জমানোটাও কিন্তু একটা আর্ট। সবাই কিন্তু চাইলেও কখনোই টাকা জমাতে পারে না, আর যারা জমাতে পারে তারা অনেক বেশি বুদ্ধিমতী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার সংসারের ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে। আমার সংসারে হয়তো সেরকম কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়েই আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, সকালবেলা একটু গাছের মধ্যে পানি দিয়ে দিলাম। প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে ধুলো কি বলবো, যেন হাত দেওয়াই যায় না। গাছের পাতাগুলোতে এত পরিমাণে ধুলো পড়েছিল। তো যাই হোক, আমি কিন্তু একটু পানি দিয়ে তারপরে সুন্দর করে ধুয়ে দিয়েছি। আসলে যে জিনিসটা বেশি ইউজ হয় না সেই জিনিসে একটু বেশি পরিমাণেই নোংরা হয়। যেহেতু উপরের রুমগুলোতে খুব একটা থাকা হয় না, তো সেজন্যই একটু বেশি পরিমাণে কিন্তু সমস্ত জায়গায় ধুলো হয়ে থাকে। আর আমার সংসারে যেহেতু খুব একটা মানুষজনও নেই, তো সেজন্য কিন্তু খুব একটা উপরে যাওয়া হয় না। তবে মাঝে মধ্যে আমি কিন্তু গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, কারণ অপরিষ্কার রাখলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। তো আমি অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? একটা রাজপ্রাসাদ যদি অনেক নোংরা থাকে তখন কিন্তু সেটাকে আর রাজপ্রাসাদ বলে মনে হয় না। আবার দেখবেন একটা ছোট্ট কুঁড়ে ঘরকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখবেন, তখন কিন্তু সেটাই অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আগের দিনে যে ছোলার ডালের যে হালুয়া বানিয়েছিলাম, তো 2 প্লেট কিন্তু হয়েছিল। তবে 1 প্লেট কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর কিছুটা একটু বাবার বাড়ি পাঠিয়েছিলাম। আর তার সাথে এখানে 1 প্লেট ছিল, তো সেটা কিন্তু সুন্দর করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি জায়গা মতো রেখে দেবো। আর এভাবে সুন্দর করে কেটে বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যেহেতু আমার সংসারে খুব একটা মানুষজন নেই, তো সেই জন্য কিন্তু ওগুলো অনেক দিনই চলে যাবে। তো আমি সেই জন্য সুন্দর করে তারপরে ফ্রিজে রেখে দেব। ওভাবে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়াও যাবে, তো সেভাবেই কিন্তু আমি রেখে দেওয়ার চেষ্টা করি। সংসার সামলানোটা সত্যি একটা আর্টের মতো। যারা এই আর্টটা ভালো করে শিখতে পারে না তারা কিন্তু কখনোই সংসার সামলাতে পারে না বা সংসার করতেও পারে না। অনেকেই কিন্তু এই পৃথিবীতে সংসার করতে পারে না, দেখবেন অনেক ঝগড়াঝাটি অশান্তি করে একটা সময় হয়তো সংসার থেকে বের হয়েই যায়, কারণ সবার কিন্তু সেই ক্ষমতাটা থাকে না। আর যারা অনেক ধৈর্য নিয়ে সংসার জীবন করে তারা অনেক বেশি বুদ্ধিমতী। তারা অবশ্যই আর্ট জানে। আর্ট না জানলে একটা সংসার সামলানো কখনোই কিন্তু সম্ভব নয়। সত্যি সংসার সামলাতে অনেক বেশি বুদ্ধির প্রয়োজন। আর সবচেয়ে বেশি দরকার মানসিক শান্তি। আপনি যদি মানসিক শান্তি না পান তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। অবশ্যই হাজব্যান্ডের ভালোবাসা থাকাটা অনেক বেশি দরকার। আর কেউ পাশে থাকুক বা না থাকুক, হাজব্যান্ড যদি আপনার পাশে থাকে, হাজব্যান্ড যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে দেখবেন পৃথিবীর সব দুঃখ কষ্ট আপনার কাছে হার মেনে যাবে, শুধুমাত্র হাজব্যান্ডের ভালোবাসার কাছে। একটা মেয়ে কিন্তু তখনই একটা সংসারে অনেক বেশি সুখে থাকতে পারে যখন হাজব্যান্ড তার পাশে থাকে, তার সমস্ত বিপদ আপদে তাকে সাহায্য করে। আর আমি বলবো একটা মেয়ের জীবনে স্বামী ভালো হওয়াটা যে কতটা বেশি দরকার সেটা হয়তো আমরা সবাই জানি, তাই না? কারণ যদি স্বামী ভালো না থাকে তাহলে একটা মেয়ের জীবন কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। একজন স্বামী পারে কিন্তু একজন স্ত্রীকে অনেক বেশি ভালো রাখতে। যার স্বামী খারাপ হয় তারাই কিন্তু বুঝে আসলে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কষ্টের। আর যাদের হাজবেন্ড ভালো তারা কিন্তু সবাই অবশ্যই জানে যে সত্যি পৃথিবীটা একেবারেই স্বর্গের মতো। তবে কিছুটা ভাগ্যের ব্যাপার থাকে, সবার ভাগ্য কিন্তু সমান হয় না। অনেকের ভাগ্য অনেক বেশি ভালো, অনেক ভালো হাজব্যান্ড পায়, আবার অনেকের ভাগ্য আছে অনেক বেশি খারাপ। তো যাদের ভাগ্য ভালো তারা তো এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি, আমি যেটা মনে করি। কারণ যার হাজব্যান্ড ভালো সেই কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে সুখী। হাজব্যান্ড যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই সংসারে যদি টাকা পয়সাও খুব কম থাকে তাও কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়।
আর একটা সংসারে দেখবেন আপনার অনেক বেশি টাকা পয়সা, ধন সম্পত্তি, কিন্তু আপনার হাজবেন্ড যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি মনের দিক থেকে কখনোই ভালো থাকতে পারবেন না। তো অবশ্যই কিন্তু হাজবেন্ড ভালো হওয়াটা অনেক বেশি দরকার, তাহলেই কিন্তু একটা সংসারে আপনি ভালো থাকতে পারবেন, আর অবশ্যই একটা সংসারের উন্নতি করা সম্ভব হয়। কারণ আমরা হাউসওয়াইফরা কিন্তু পারি একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে, সংসারের আয় উন্নতি বাড়াতে কিন্তু আমরা হাউসওয়াইফরাই পারি, তাই না? অবশ্যই একটু একটু করে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আর একটু একটু করে টাকা বাঁচিয়ে অবশ্যই কিন্তু আমরা হাউসওয়াইফরা রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের সংসারের জন্য অনেক বেশি ভালো হয় ভবিষ্যতে। টাকা জমানোটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে, কারণ একটা বিপদে পড়লে কিন্তু সেই টাকাটাই আপনাকে বাঁচাবে। তো অবশ্যই নিজের জন্য না হলেও বিপদের জন্য টাকা জমিয়ে রাখা উচিত। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি, কারণ আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আমার এই ধরনের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যই কিন্তু কিভাবে টাকা সেভ করা যায়, কিভাবে একটা সংসারে উন্নতি আসে, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। আমিও কিন্তু আপনাদের মতো একজন সাধারণ ঘরের গৃহবধূ। খুব একটা বেশি যে আমার কাছে জিনিসপত্র আছে সেরকম কিন্তু একেবারেই না। তবে আমি অবশ্যই চেষ্টা করি একটু একটু করে বুদ্ধি খাটিয়ে জমিয়ে জমিয়ে সমস্ত কিছু কেনার। আর আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু আমি অনেক কিছুই বানিয়ে ফেলেছি, আর সত্যি অনেক বেশি ভালো থাকতে পারি। তো আমার এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি, যে কিভাবে চললে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়, আর অবশ্যই সংসারে উন্নতি আসে। তো সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, আর আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, আমরা নারী, আমরা সব পারি, তাই না? সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে একদিন করে রাখলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয়। একদিন যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করে রাখা যায়, তাহলে কিন্তু আমরা এক সপ্তাহ খুব আরামে থাকতে পারি। আমার আবিরের কিন্তু পরীক্ষা, তো সেজন্য আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি। তো আজকে ভাবলাম, যেহেতু আজকে খুব একটা রান্না বাড়ার ঝামেলা নেই, আর এখন যেহেতু আবির স্কুলে চলেও গেছে আর আবিরের বাবা ডিউটিতেও চলে গেছে, তো সেজন্য এখন পুরোপুরি আমি ফাঁকা। আর এদিকে কাজগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তো সেজন্য ভাবলাম আজকে এই কাজটা আগে করে নিই। তো কিছুটা সবজি ছিল, তো সমস্ত কিছু কিন্তু আমি সুন্দর করে এক এক করে কেটে নিয়েছি। আর এইভাবে সত্যি একদিন কষ্ট করে একটু কাজগুলো করে রাখলে খুব একটা যে বেশি সময় লাগে সেরকম কিন্তু না, খুবই অল্প সময় লেগেছে। আর এইভাবে সুন্দর করে রেডি করে রাখলে কিন্তু আমাদের রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়। আমরা কিন্তু গৃহিণীরা অনেক বেশি বুদ্ধিমতী, সবাই কিন্তু নিজে অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আর বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়, নিজের জন্য অবশ্যই সময় বের করা যায়। একদিন একটু কষ্ট করে কিন্তু আমরা পুরো এক সপ্তাহ অবশ্যই রিল্যাক্সে কাটাতে পারবো। তো যতগুলো সবজি ছিল সবগুলো কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি, তারপরে কিন্তু বক্সের মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে। আর ওভাবে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। এখন কিন্তু গৃহিণীরা সবাই অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, তাই না? সবার কিন্তু অনেক বেশি বুদ্ধি। তো আমি কিন্তু অনেক আপুর ভিডিও দেখি, অনেক কিছু শিখি, আর অবশ্যই সেই অনুযায়ী কিন্তু করারও চেষ্টা করি। আমরা অবশ্যই কিন্তু সবার কাছে কিছু না কিছু শিখি, আর সেই অনুযায়ী কিন্তু অবশ্যই চলারও চেষ্টা করি, তাই না? এই ইউটিউবে এসে যে কত কিছু শিখেছি তার কোনো শেষ নেই, আর অনেক কিছুই শিখেছি। আবার হয়তো আমার কাছ থেকে অনেকে অনেক কিছু শেখে। আসলে আমাদের শেখার কিন্তু কোনো বয়স নেই, প্রতি মুহূর্তে আমরা হয়তো কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি। তো এটাই কিন্তু আমাদের জীবন, কারণ শেখার কিন্তু কোনো শেষ নেই। যতদিন জীবন রয়েছে ততদিন কিন্তু আমাদের শিখতেই হয়। তো এখানে আমাদের প্রয়োজন মতো যতটুকু সবজি ছিল আমি সমস্ত কিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। আর যেহেতু আমার সংসারে মানুষজন একেবারেই কম, তো সেই জন্য এই সবজিগুলোই কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই চলে যাবে। যাদের সংসারে অনেক বেশি মানুষ তাদের হয়তো এগুলো কিছুই না, কিন্তু আমার যেহেতু শুধুমাত্র আমরা 3 জন মানুষ, তো সেই জন্যই কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই চলে যায়। আর কাজের চাপ কমাতে অবশ্যই কিন্তু এই কাজগুলো করে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই নিজের জন্যই কিছুটা হলেও সময় বের করা যায়। আর নিজেকে সময় দেওয়াটা কিন্তু অনেক বেশি দরকার আমার মতে, কারণ যদি নিজে ভালো থাকি তাহলে কিন্তু সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো। আর নিজে যদি আমি ভালো না থাকি তাহলে কি করে ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখবো, তাই না? তো অবশ্যই সবার আগে নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে ভালোবাসা উচিত, নিজের যত্ন নেওয়া উচিত, তাহলে কিন্তু আমরা ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবো, আর অবশ্যই তাদেরকেও সময় দিতে পারবো। তো আমি কিন্তু সমস্ত সবজিগুলো সুন্দর করে কন্টেনারে ভরে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি। আর এভাবে রাখলে বললামই অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। আর এখন কিন্তু আগের থেকে অনেকটাই গরম পড়ে গেছে। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় সালমা আপু কমেন্ট করেছিল যে তোমাদের ওখানে কি এখনও ঠান্ডা রয়েছে।
তো সত্যি বলতে আপু সত্যি এখানে এখনও কিন্তু ঠান্ডা রয়েছে, তবে সকালবেলা আর বিকেলবেলা এই 2 টাইম অনেক বেশি ঠান্ডা থাকে, তবে দুপুরের দিকে একটু রোদ উঠলে তখন ঠান্ডাটা কম থাকে। আর আমি যেহেতু বেশিরভাগ সময় ঘরে থাকি, তো আমার ঘরের মধ্যে সত্যি অনেক বেশি ঠান্ডা, তো সেই জন্য আমাকে বেশিরভাগ সময় সোয়েটার পরেই থাকতে হয়। তবে উপরের রুমগুলোতে কিছুটা হলেও গরম আছে, কিন্তু আমার নিচের রুমগুলোতে অনেক ঠান্ডা, তো সেজন্য আমাকে সব সময় কিন্তু সোয়েটার পরে থাকতে হয় রুমের মধ্যে। তো আশা করছি আমার প্রিয় আপুমনি বুঝতে পারবে। সত্যি বলতে গরমটা কিন্তু এখন পড়েই গেছে, তবে আমার রুমের মধ্যে যেহেতু ঠান্ডা, তো সেজন্যই কিন্তু আমাকে এভাবেই চলতে হয়। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু এদিকে দুধ আলা চলে এসেছিল। তো আজকে কিন্তু আমি 1 কিলো দুধ নিয়েছি। এমনিতে বেশিরভাগ সময় হাফ কিলো করে দুধ নিই, তো আজকে কিন্তু আমি 1 কিলো নিয়েছি, কারণ যেহেতু আবিরের পরীক্ষা চলছে, তো ওকে কিন্তু একটু বেশি বেশি করে দুধ তার সাথে ডিম এগুলো কিন্তু দিচ্ছি, তো সেজন্য আজকে 1 কিলোই দুধ নিয়েছিলাম। আসলে বাচ্চাদের যখন পরীক্ষা থাকে তখন কিন্তু অবশ্যই তাদেরকে ভালো কিছুই খাওয়ানো উচিত, যাতে তাদের ব্রেন একটু হলেও ভালো হয়। তো হয়তো সবসময় সেগুলো খাওয়ানো হয়, তবে পরীক্ষার সময়টাতে একটু বেশি করে ফল, দুধ, ডিম এগুলো খাওয়ানো কিন্তু অনেক বেশি দরকার। তাহলে কিন্তু যে কোনো বাচ্চার ব্রেন অনেক বেশি ভালো থাকে, আর অবশ্যই কিন্তু এক্সামগুলো ভালো করে দিতেও পারবে। যদি বাচ্চার ব্রেন ভালো থাকে তাহলে কিন্তু সত্যি অনেক ভালো রেজাল্টও করতে পারে। তো সেই জন্য কিন্তু আবিরকে আমি এসব দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম, তো এখন কিন্তু আমি রান্না করে নেব। তো যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, তো সেখান থেকে অল্প অল্প করে কিন্তু আমি সমস্ত কিছু নিয়েছিলাম। বাঁধাকপি, তার সাথে একটু ফুলকপি, আর আলু, বেগুন, মটরশুঁটি, তো সমস্ত কিছু কিন্তু নিয়ে একটা সবজি বানিয়ে নেব। আর তার সাথে কিছুটা মাছ নিয়ে এসেছিল, তো ইলিশ মাছ এনেছিল। তো ছোট যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলো তো কিছুটা ভাজা করে নেব, আর কিছুটা একটু হালকা করে আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম। তো খুবই সিম্পল আজকে রান্না করেছি, তো সেটাই কিন্তু পরে শেয়ার করেছিলাম। তো সব রান্না শেয়ার করিনি, শুধু একটুই দেখিয়েছি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।